হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে চলো একটা জায়গায় ঘুরতে যাব। না, ঘুরতে না, পুজো দিতে। তবে তার আগে বলে দিই, এইখানে পুজো দেওয়ার কারণটা হচ্ছে তিনটে বিশেষ কারণ আছে। দাঁড়াও আস্তে আস্তে তোমাদের সব কটাই বলছি। সন্ধ্যেবেলা ঝটপট রেডি হয়ে নিয়েছি আমি, প্রিয়াঙ্কা দি, কৌশিক দা ও অরিজিৎ, দয়াময়ী কালীবাড়িতে যাবো বলে। চুচুড়ায় এই মন্দিরটা বহু বছর ধরে আছে, কিন্তু আমার কোনোদিন যাওয়া হয়ে ওঠে। আর এটাই হচ্ছে প্রথম কারণ যে চুচুড়াতে এই মন্দিরটা আমি কোনোদিন যাইনি, প্রথম যাচ্ছি, তাই এটার জন্য আমি পুজো দিতে গেছি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে প্রিয়াঙ্কা দি প্রথম ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছে, এর জন্য প্রিয়াঙ্কা দি পুজো দিতে যাবে বলে আমিও চলে গেলাম। আর তৃতীয় কারণটা হচ্ছে সব থেকে স্পেশাল কারণ হচ্ছে 30 বছর আগে এই মন্দিরে আমার বাবা ও মায়ের বিয়ে হয়েছিল। সত্যি কথা বলতে এই 30 বছর তো আমার জন্ম হয়নি, কিন্তু গত 25 বছর ধরে আমার সময় হয়নি এই মন্দিরে এসে পুজো দেওয়ার। অবশেষে এই মন্দিরে পুজো দিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। মন্দিরটা ছোটখাটোর মধ্যে এত সুন্দর, আর মায়ের মুখটা তো অসাধারণ। এবার তোমাদের একটা পার্সোনাল কথা শেয়ার করি। আমি জানি না কেন আমার ছোট্টবেলা থেকে আজও পর্যন্ত যে কোনো মন্দির বা যে কোনো ঠাকুরের কাছে গেলে, পুজো দিতে গেলেই আমার খালি কান্না পায়। হয়তো চোখের জল হিসাবে বেরাবে না, কিন্তু আমার কান্না পায়। বুকটা কেমন ধুকপুক ধুকপুক করে, গলাটা কাঁপে, হাতও কাঁপে। আমি বুঝতে পারি না কেন ঠাকুরের কাছে গেলে আমার এরকম হয়। যাই হোক, দয়াময়ী কালী মায়ের কাছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। আর এখানে ছিল 4টে শিব ঠাকুরের মন্দির, যেটা খুব সুন্দর দেখতে। শিব ঠাকুর তো কতটা প্রিয় তোমরা যারা আমাকে ফলো করো তারা কিন্তু খুবই জানো। আর এই মন্দিরে পুজো দিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যারা চুচুড়ার আশেপাশে থাকে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর ভগবানের কাছে প্রে করি যেন তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের মানুষদের খুব ভালো রেখো।